সো এই ক্লাসে বেসিক্যালি আমরা ডিসকাস করব অন দ্য প্রবলেমস, কী টাইপের কোশ্চেন আসে উইথ বেসিক থিওরি, একটুখানি থিওরি যেটুকু আমাদের লাগবে কোশ্চেনগুলো করার জন্য সেটা, এবং উইথ দ্য কোশ্চেন যেরকম টাইপের কোশ্চেন আইসিসিতে কিংবা সিবিএসসি এক্সামিনেশানে আগে এসছে, এবং তার সাথে কিছু কোশ্চেন যেগুলো একটু ক্রিটিক্যাল বাট আমাদের নর্মাল বইতে আছে সেই টাইপের কোশ্চেনগুলো আমরা ডিল করব, ঠিক আছে? সো উইল ট্রাই টু কভার আপ more or less all the topics and all the problem related concepts of critical angle and total internal deflection. So starting it, first of all আমরা এই ডায়াগ্রামটা দিয়ে শুরু করছি। সো এই ডায়াগ্রামটা যদি আমরা দেখি তাহলে আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের একটা আইডিয়া হয়ে যাবে। সো এখানে দেখো, যখন this is the angle of incidence, this is the angle of incidence in critical angle, এই অ্যাঙ্গেলটা যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে, ধরো এটা θ1, তখন আমরা দেখতে পাচ্ছি দ্য লাইট ইজ গেটিং রিফ্লেক্টেড ব্যাক। ফার্স্ট অফ অল ইউ নিড টু নো দিস ইজ এ ডেন্সার মিডিয়াম অ্যান্ড দ্য আউটসাইড পার্ট ইজ এ রেয়ারার মিডিয়াম। সো যখন θ1 অ্যাঙ্গেল আছে, ইট ইজ রিফ্লেক্টিং ব্যাক। সো ইট শুড আইডিয়ালি এটা কী হওয়া উচিত, এটা রিফ্র্যাক্ট হওয়া উচিত, যেটা দেখো এখানে হচ্ছে। আচ্ছা, এটা θ1 দেওয়া যাবে না, θ11 করে দিলাম। এটা θ1 আছে, সেটা কি হচ্ছে, রিফ্র্যাক্ট হচ্ছে। এখানে একটা হালকা লাইন দেওয়া আছে, এটা হলো পার্শিয়ালি রিফ্লেক্টেড রে, এটা হলো পার্শিয়ালি রিফ্লেক্টেড রে। ঠিক আছে, অ্যাঙ্গেলটাকে তারপরে বাড়ানো হলো। দেখো আমরা কি করেছি, এখানে অ্যাঙ্গেলটাকে বাড়িয়েছি, এবং অ্যাঙ্গেলটাকে বাড়ানোর পরে আমরা কি পেয়েছি, একটা অ্যাঙ্গেল পেয়েছি যেখানে যে লাইটটা কিছুক্ষণ আগে রিফ্র্যাক্ট হয়ে বাইরে চলে যাচ্ছিল, সেই লাইটটা অ্যালং দ্য ইন্টারফেস বিটুইন দ্য টু সারফেস, এটাকে আমরা কি বলি, ইন্টারফেস বিটুইন টু মিডিয়ামস। ঠিক আছে, সো এই ইন্টারফেসকে যখন হিট করছে তখন কি হচ্ছে, অ্যালং দ্য ইন্টারফেস তোমার এই লাইটটা এগোচ্ছে, মানে ইন্টারফেসের সাথে সাথে এই লাইটটা এগিয়ে যাচ্ছে এভাবে। সো আইডিয়ালি স্পিকিং এখানে হচ্ছে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন যেটা আছে সেটা 90 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স when the light is traveling from denser to rarer medium is more than critical angle, that is এখানে θc যেটা আছে, এটা থেকে যখন বেশি হবে তখন আমরা কি পাবো, তখন আমরা পাবো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যখন এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হবে তখন রিফ্লেকশন হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থাকছে তখন এই কেসটা, যেটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কেসটা, তখন কি হচ্ছে, অ্যাঙ্গেল আই যেটা আছে, যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল যেটা, সেটা যখন ইকুয়াল টু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হবে, যখন ইকুয়াল টু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হবে তখন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন উইল বি 90 ডিগ্রি। সো বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এটার উপর বেস করেই আমাদের সব কোশ্চেন হবে, কনসেপ্ট সব বিল্ড আপ হয় এটার উপর বেস করে। সো ফার্স্টে আমরা কনসেপ্ট অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে আসছি। সো কনসেপ্ট অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যাজ অলরেডি সেট, অলরেডি আমরা এটা নিয়ে ডিসকাস করলাম কিছুক্ষণ। সো উইল ডিসকাস ইট এগেন। এখানে যে ইনসিডেন্ট রেটা আছে, এটা দিস ইনসিডেন্ট রে ইজ পাসিং ফ্রম ডেন্সার টু রেয়ারার মিডিয়াম। দেখো গ্লাস একটা ডেন্সার মিডিয়াম, আর এয়ার কি, এয়ার হলো একটা রেয়ারার মিডিয়াম। সো ডেন্সার থেকে যখন রেয়ারার মিডিয়ামে লাইট যাচ্ছে, এবং যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সঙ্গে সমান হচ্ছে অথবা সেম হচ্ছে, তখন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশান হচ্ছে 90 ডিগ্রি। তখন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশান হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে লাইটটা কোথা থেকে কোথায় যাচ্ছে, লাইটটা গ্লাস থেকে বেসিক্যালি তুমি যদি দেখো তাহলে লাইটটা কোথায় যাচ্ছে, গ্লাস থেকে এয়ারের দিকে যাচ্ছে। তাহলে তাই জন্য আমি কি করেছি, দেখো এখানে যখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের নোটেশনটা লিখেছি, আমাদের নিয়ম কি, নোটেশন যখন লিখবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের, তখন প্রথমে যে মিডিয়াম থেকে লাইটটা যাচ্ছে সেটা লিখবে জি গ্লাস, তারপরে মিউটা লেখার পরে যে মিডিয়ামে লাইটটা যাচ্ছে সেটা লিখবে। তাহলে জি মিউ এ আমি সেভাবেই লিখেছি।
তারপরে আমাদের নিয়ম কি? তারপরে নিয়ম হচ্ছে হলো সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এবার এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কোনটা? এইটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আমি সাদা করে দিলাম যেটা, ঠিক। সো এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা এই কেসে কত? তো এই কেসে অলরেডি মেনশনড আছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা হলো সি, তাই তো? তাই জন্য উপরে আমি লিখেছি সাইন সি, দেখো উপরে লেখা আছে সাইন সি, আর নিচেরটা কি আছে? সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হবে। তো এখানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত? 90 ডিগ্রি। তাই জন্য আমি কি করেছি? সাইন 90 ডিগ্রি নিচে লিখেছি। এবার সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে হলো 1। সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? 1। এবার এই যে জি মিউ এ ইজ ইকাল টু কত হয়? সাইন সি হয়, সাইন সি ডিভাইডেড বাই 1, তাই তো? তাহলে শুধু সাইন সি হয়ে যাচ্ছে। এবার ফ্রম প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অফ লাইট, আমরা যদি প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটিতে যাই তাহলে আমরা জানি এই জি মিউ এ যে কনসেপ্টটা, এটাকে তুমি কি লিখতে পারো? 1 বাই এ মিউ জি, ঠিক আছে? এটা লিখতে পারো। দেখো আমি কি করেছি, এখানে এ মিউ জি করেছি এটাকে, আর এটাকে রেসিপ্রোকাল করে দিয়েছি। সেটাও করা যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ কি, যেহেতু জি মিউ এ ইজ ইকাল টু 1 বাই এম ইউ জি, তাই জন্য আমি এটা যদি এম ইউ জি লিখি তাহলে এটাকে 1 বাই সাইন সি করতে হবে, ঠিক আছে? তো এটা থেকে কি হলো, আমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সঙ্গে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে রিলেশনশিপটা আছে সেটা প্রুভ হয়ে গেল। এবং গতদিন আমাদের যে এর আগের যে ক্লাসটা হয়েছিল, আমার যতদূর মনে পড়ছে সেই ক্লাসে কিন্তু আমরা অলরেডি এই জিনিসটা ডিসকাস করেছিলাম যে আমরা যখন কোনো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিয়ে কথা বলবো, তাহলে সেটা রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামটাকেই আমরা ধরি। এবং সেই জন্যই কিন্তু আমি এটাকে চেঞ্জ করলাম, আমি এটাকে এমন একটা ফর্মে রাখলাম। কালকে যদি আমাকে বলে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, যদি আমাকে কেউ বলে, এক সেকেন্ড, গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, এটা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, তখন আমি কোনটা বলবো? তো আমরা যদি ভেবে দেখি, আমরা ডেফিনেটলি সেটাই বলবো যেটা আমাদের নোটেশানে আছে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হিসেবে। তো সেটার নিয়মটা কি? সেটার নিয়ম হচ্ছে হলো ভেলোসিটি অফ লাইট ইন গ্লাস ইন এয়ার, ভেলোসিটি অফ লাইট ইন এয়ার ডিভাইডেড বাই ভেলোসিটি অফ লাইট ইন গ্লাস, এটাই গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এবং এটাকে আমরা ডিনোট করি কি করে? এ মিউ জি। এইভাবেই ডেফিনেশনটা তৈরি করা, যে এয়ার থেকে, এখানে যদি গ্লাস থাকে ধরো আর এখানে যদি এয়ার থাকে, তাহলে এয়ার থেকে যখন লাইট যাবে ইট উইল বেন্ড টুয়ার্ডস দ্য নর্মাল। তো এটা কখন হবে? এই ডেফিনেশনটাকে তৈরি করার জন্য আমি এই ফেনোমেনাটাকে ইউজ করবো কিন্তু, ঠিক আছে? মানে এয়ার থেকে যখন গ্লাসে যাবে, গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে এয়ার থেকে যখন গ্লাসে যাচ্ছে, নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। তাই জন্য আমি এই নোটেশনটাও এইভাবেই লিখবো, নোটেশনটা আমি আলাদাভাবে লিখবো না, এইভাবেই আমি নোটেশনটা লিখবো, ঠিক আছে? এটাই আমার বক্তব্য এখানে। তো এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা আসছি ফ্যাক্টরস অ্যাফেক্টিং ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে? দুটো ফ্যাক্টর আছে যেটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলকে অ্যাফেক্ট করে, কারণ দুটোই খুব ইজি, মানে নাথিং ভেরি মাচ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। কারণ অলরেডি আমরা জানি, কি জানি আমরা, আগের দিন ক্লাসে এটা পড়েছি আমি, যে ল্যামডা যদি বাড়ে তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কী হয়? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমে। এই গল্পটা ক্লিয়ার থাকলেই তারপরেরটা চলে আসবে। তাহলে সাইন সি অথবা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কী হবে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি কমে, দেখো এটার সঙ্গে বেসিক্যালি ইনভার্সলি প্রপোর্শনাল আছে, তাহলে সাইন সিও কী হবে? বাড়বে। তার মানে বেসিক্যালি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বাড়বে, তাই তো? তো ল্যামডা বাড়লে আমরা কি পাচ্ছি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বাড়ছে। তার মানে আমরা বলতে পারি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ ভায়োলেট লাইট ইজ লেস দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ রেড লাইট। কারণ কি, রেড লাইটের ল্যামডা বেশি, তাহলে ডেফিনেটলি রেড লাইটের ক্রিটিক্যাল অ্যাঙ্গেলও বেশি হবে, ঠিক আছে? যেটার ল্যামডা বেশি সেটার অন্যটাও বেশি হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে টেম্পারেচার। দেখো টেম্পারেচার যদি বাড়ে, তাহলে তোমরা সবাই জানো টেম্পারেচার বাড়লে যেটা তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে ওটা কী হয়? ওটা কমে যায়। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমে গেলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বাড়বে। তো সোজা কথা, টেম্পারেচার বাড়লেও ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বাড়ছে। সো ইট ইজ প্রেটি ইজি স্টাফ, খুব একটা কোনো ডিফিকাল্টি কিছু নেই এটার মধ্যে, আমরা ইজিলি এটা বুঝতে পারছি, ঠিক আছে? নাও উইল আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ টিআইআর, দ্যাট ইজ টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কনসেপ্টে আমরা যাবো এবার, ঠিক আছে? সো যদি দেখো এখানে বেসিক্যালি কখন হচ্ছে,
দুটো কন্ডিশন ভেরি ইম্পর্টেন্ট, বোথ দিস কন্ডিশন। একটা হলো লাইট শ্যাল ট্রাভেল ফ্রম ডেন্সার টু রেয়ারার মিডিয়াম, দিস ইজ মাস্ট। লাইট শ্যাল ট্রাভেল ফ্রম ডেন্সার টু রেয়ারার মিডিয়াম, এক নম্বর। আর দু নম্বর হলো যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আছে দ্যাট শ্যাড বি মোর দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, দিস টু ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দুটো পয়েন্ট অনেক সময়তেই আসে পরীক্ষায়, যে আমাদের কন্ডিশন অফ টিআইআর কী, মানে হোয়াট আর দ্য টু কন্ডিশনস অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তখন আমাকে এটাই লিখতে হবে, light shall travel from denser to rarer medium and the angle of incidence in the denser medium shall be more than the critical angle for the pair of the medium। আর এটা একটু মনে রাখলে ভালো, জেনারেলি দিয়ে দেয় বাট মনে রাখলে ভালো যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফ্রম গ্লাস টু এয়ার ইজ 42 ডিগ্রি, ঠিক আছে। এটাতে তো কোনো ডাউট কিছু থাকার নেই যতদূর আমি বুঝি। তো এই দুটো পয়েন্ট ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে পড়বে। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো কনসেপ্ট অফ টিআইআর এ 100% অফ দ্য লাইট ইজ রিফ্লেক্টেড, দিস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে 100% অফ দ্য লাইট ইজ রিফ্লেক্টেড, দেয়ার ইজ নো পার্শিয়াল রিফ্র্যাকশন। কোনো এরকম নয় যে কিছুটা লাইট এখান থেকে হালকা হালকা করে রিফ্র্যাক্ট হয়ে গেছে, না, এরকম কিচ্ছু হয়নি। টোটাল লাইট ইজ রিফ্লেক্টেড, 100% লাইট, কোনো লস হয় না লাইটে। আর কিন্তু নর্মাল যদি রিফ্লেকশন হয় না, নর্মাল যে রিফ্লেকশন হয় সেখানে অনেকটা পার্ট অফ দ্য লাইট গেটস অ্যাবজর্ব, কিছুটা পার্ট ভেতরে ঢুকে যায়, বাট রিফ্লেকশন হয়। বাট এরকম নয় যে 100% রিফ্লেকশন হয়, কিছু হলো আমার লস হয়, বাট টিআইআরে আমার কোনো লস নেই, ঠিক আছে। নাও উইল বি কামিং অন টু দ্য কোশ্চেন্স অন রে ডায়াগ্রামস, কারণ কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যদি কোশ্চেন না করতে পারি তাহলে তো আমার এত কিছু পড়ে কোনো লাভ নেই, টু বি ভেরি অনেস্ট। সো এখানে আমি ফার্স্টেই বেশ কয়েকটা এমসিকিউ নিয়ে নিয়েছি। সো দিস অল দিস এমসিকিউজ আর বেসিক্যালি ফ্রম গিভ দ্য ক্রেডিট টু আইসিএসসি বোর্ড ইটসেলফ, কারণ কি আইসিএসসি বোর্ডের যে স্পেসিমেন পেপারগুলো আছে সেখান থেকেই এই কোশ্চেনগুলো নেওয়া, মানে এখানে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আইসিএসসি বোর্ডের স্পেসিমেন পেপার থেকেই তুলে দেওয়া, ঠিক আছে। সো ইউ শুড অলওয়েজ গিভ ক্রেডিট টু দ্য পার্সন হয় ফ্রম ইউর কপি, সেটুকু করে দিচ্ছি। আচ্ছা, নাও দেখো এখানে যদি টোটাল জিনিসটা দেখো, দেয়ার হ্যাজ বিন এ রে ডায়াগ্রাম, যেটা দিয়ে দিয়েছে তোমাকে। এবার এই রে ডায়াগ্রাম থেকে তোমাকে জিজ্ঞেস করছে সারফেস এসিতে, সারফেস এসি মানে এই সারফেসটা, সারফেস এসিতে কোন ফেনামেনা দেখা যাচ্ছে, একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সারফেস এসিতে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দেখা যাচ্ছে। সো দিস উইল বি দ্য কারেক্ট অপশন। আচ্ছা, নেক্সট বলেছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অন সারফেস এসি। নাও যারা তোমাদের অনেকেই আমাকে অনেক সময় বলে স্যার এসব অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল আপনি কী ক্যালকুলেট করান, অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল ক্যালকুলেট করার দরকার নেই, ডাইরেক্ট মেরে দেবো, হয়ে যাবে, ওর মুখস্থ করে রাখবো। দেখো, দিস হ্যাজ বিন আস্কড ইন আইসিসি এক্সামিনেশন, হ্যাঁ, এই টাইপের কোশ্চেন আইসিসি এক্সামিনেশনে এসছে, স্পেসিমেন পেপারও আছে, এক্সামেও এসছে, ঠিক আছে। তো সো এরকম কোশ্চেন যদি আসে তার মানে গ্যারান্টেড বলতে পারো তোমাকে এখানে অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ আমি অ্যাটলিস্ট তোমাদের ঠকাইনি। তো ঠকো না, নিজে দেখো, বিশ্বাস করো তারপরে, ঠিক আছে, নাহলে কিন্তু লোকে ঠকিয়ে দেবে। আচ্ছা, লেটস গো ফর দিস ওয়ান নাও। এখানে যখন 30 ডিগ্রি দিয়ে দিয়েছে তাহলে এই অ্যাঙ্গেলটা দেখো, তুমি জানো এই অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি, জেনে গেছো তুমি, কোনো অসুবিধা নেই। এবার কোশ্চেন হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাট সারফেস এসি। তো এখানে আমার যেখানেই তোমার ইনসিডেন্স হবে সেখানে কী হবে, আমি একটা নর্মাল আঁকবো, সিম্পল একটা নর্মাল আঁকবো। এবার নর্মাল আঁকার পর আমার সুবিধা কী হচ্ছে দেখো, এই অ্যাঙ্গেলটা যদি 60 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো, এই অ্যাঙ্গেলটা 30 হবে, 30 হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 30 হয় তাহলে এইটা তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স না, এইটা তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যেটা আমি দেখাচ্ছি, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 হবে। তাহলে এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত, এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 60 ডিগ্রি। কারো কোনো ডাউট আছে কি, কারো কোনো ডাউট আছে? সবাই বুঝতে পেরেছো জায়গাটা? কোনো প্রবলেম নেই তো কারো? ঠিক আছে, আমি এগোচ্ছি কিন্তু তাহলে। লেটস গো ফর সারফেস এ বি। দেখো আবার জিজ্ঞেস করেছে সারফেস এ বিতে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত, মানে ছাড়ছে না, তোমাকে অ্যাঙ্গেল ক্যালকুলেট করিয়েই ছাড়বে, অ্যান্ড ইট ইস এ গুড মেথডোলজি। এবার তাহলে সারফেস এ বি যদি আমাকে বার করতে হয় তাহলে আমায় কী করতে হবে, এ বিতে এখানে একটা নর্মাল আঁকতে হবে, তো এখানে আর একটা নর্মাল এঁকে দাও সারফেস এ বি, ঠিক আছে, একদম সোজা। দেখো এখানে পুরো একদম এটাকে কানেক্ট করে দাও। এবার দেখো যখনই নর্মাল আঁকছো দিস ইজ 90 ডিগ্রি, তাই না, যখনই নর্মাল আঁকছো ওটা 90 ডিগ্রি হয়ে গেল, ঠিক। আচ্ছা, এবার দেখো এখানে কি হয়েছিল, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়েছিল, তাহলে এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ছিল কত, 60 ডিগ্রি। তাহলে রিফ্লেকশন হলে তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত হবে, এটা হবে 60 ডিগ্রি। সো এটা যদি 60 ডিগ্রি হয় এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা দেখো তুমি পেয়ে যাচ্ছ, হ্যাঁ 30 ডিগ্রি, কারেক্ট, 30 ডিগ্রি, ভেরি গুড, ঠিক আছে, এটা 30 ডিগ্রি পেয়ে যাচ্ছ। এটা কাজে লাগবে, কীভাবে কাজে লাগবে, দেখো এটা 30 আছে, এই অ্যাঙ্গেলটা উপরের অ্যাঙ্গেলটা 30 আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি, 60 যদি এই অ্যাঙ্গেলটা 60 হয় তাহলে আবার এই অ্যাঙ্গেলটা কত হবে, বেরিয়ে যাবে, দেখো 180 মাইনাস 60 হবে না, এটা বুঝতে পেরেছো, 120 ডিগ্রি।
এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হবে তো নাকি না? হ্যাঁ আচ্ছা, তাহলে এটা যদি 120 হয়, এখানে দেখো এই যে ট্রায়াঙ্গেলটা, এই যে ছোট ট্রায়াঙ্গেলটা এখানটা, এই যে ছোট ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার একটা 120 আর একটা 30, তাহলে 150 হয়ে গেল। আর তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 50 ডিগ্রি, এই 30 ডিগ্রি। 30। তো এটা অ্যান্সার 30 ডিগ্রি, এটাই তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তাই তো? হ্যাঁ ব্যাস হয়ে গেল, আর কিছু না। ঠিক আছে, একদম সিম্পল কোশ্চেন, কিন্তু তোমাকে অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে হবে বাই সিম্পল জিওমেট্রি, আলাদা কিছু নেই। বাই সিম্পল জিওমেট্রি তোমাকে অ্যাঙ্গেল কিন্তু ক্যালকুলেট করতে হবে অলওয়েজ, এটা মাথায় রাখবে। আচ্ছা, লাস্ট কোশ্চেন কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ রং? বলেছে স্পিড অফ দ্য লাইট পি কিউ, পি কিউ মানে এই প্রথম রেটা, এটা ঠিক আছে, ইজ ইকুয়াল টু দ্য স্পিড অফ দ্য লাইট রে এস টি। এস টি কোনটা? এস টি হলো যেটা বাইরে বেরোচ্ছে। নাও লেট আস সি ওয়েদার ইট ইজ কারেক্ট অর রং। দেখো এটাও এয়ারে আছে, এটাও এয়ারে আছে, তাহলে দিস ইজ কারেক্ট অপশন, এটা ইনকারেক্ট নয়। নেক্সট, স্পিড অফ দ্য লাইট কিউ আর ইজ ইকুয়াল টু দ্য স্পিড অফ দ্য লাইট রে আর এস। কিউ আর মানে এই ভেতরেরটা, আর এস মানে এই ভেতরেরটা, সেম হবে, গ্লাসের মধ্যেই আছে, দেয়ার উইল বি নো চেঞ্জ। স্পিড অফ লাইট পি কিউ ইজ গ্রেটার দ্যান আর এস। পি কিউ মানে কোনটা? এইটা। আর এস মানে কোনটা? এটা। এবার ভাবো, পি কিউ মানে এয়ারে আছে, আর এস মানে গ্লাসে আছে, তাই না? পি কিউ মানে এয়ারে আছে, আর এস মানে কোথায় আছে? গ্লাসে আছে। সো পি কিউ এয়ারে যে স্পিডটা হবে তোমার লাইটের, গ্লাসে তার থেকে ডেফিনেটলি কম হবে। সো এটাও কারেক্ট। তারপরেরটা কি বলেছে একবার ফাইনাল চেক করে নিই। স্পিড অফ দ্য লাইট আর কিউ, আর কিউ, আর কিউ মানে কোনটা? আর কিউ মানে এটা, গ্লাসে আছে, ইজ মোর দ্যান দ্য স্পিড অফ দ্য লাইট অফ এস টি। আবার এস টি তো এয়ারে আছে, এয়ারের থেকে তো স্পিড অফ দ্য লাইট গ্লাসে বেশি হতে পারে না। সো দিস উইল বি দ্য অপশন ইউ হ্যাভ টু মার্ক। কারণ কি এখানে কোশ্চেনটা কি বলেছে? হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ রং। অনেকে কি করবে, এমসিকিউ তো ফার্স্ট এরটা দেখবে কারেক্ট, সেকেন্ড থার্ড ফোর্থ পড়বে না, এটা মেরে দিয়ে বেরিয়ে আসবে আর জিরো পেয়ে যাবে এখানে। ঠিক আছে, এটা কিন্তু হবে না। কারেক্ট অপশন কোনটা? 4। যেটা ভুল সেটাই কারেক্ট। ঠিক আছে, যেটা ভুল সেটাই কারেক্ট। ঠিক আছে, আবার এমসিকিউ। when light from medium A to medium B, if it slows down, দেখো এরকম টাইপের কোশ্চেনে যখনই এইরকম টাইপের কোশ্চেন দেবে, ইট ইজ অলওয়েজ প্রেফারেবল ফর মি টু ড্র দ্য ডায়াগ্রাম। সো বলেছে লাইট স্লোজ ডাউন। আচ্ছা, লাইট যদি স্লো ডাউন হয় তার মানে কি? এমন একটা মিডিয়ামে যাচ্ছে, দেয়ার ইট উইল বেন্ড টুয়ার্ডস দ্য নর্মাল। ধরে নাও না এটা এয়ার, এটা গ্লাস, তাহলে তো স্লো ডাউন হবে। এই জিনিসটা কি আমার কাছে ভিজুয়ালাইজ হয়ে গেল। এবার এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এই একটা ছোট্ট ডায়াগ্রাম, আমার ভুল হওয়ার চান্স নেই। ছোট্ট একটা ডায়াগ্রাম সাইডে করে নেবো, খাতার সাইডে। তারপরে কি দেখতেই পাচ্ছি? আই মোর দ্যান আর। তাহলে এখানে অপশান কোনটা হবে? অপশান সি ইজ কারেক্ট। অপশান সি ইজ কারেক্ট। ঠিক আছে, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, একদম যেভাবে আমরা নর্মাল থিওরিটিক্যাল কোশ্চেন করি সেভাবেই আমরা এমসিকিউ করব, তাহলে কিন্তু আমাদের কোথাও ভুল হবে না। ঠিক আছে, দেয়ার ইজ নো আদার মেথোডোলজি ফর সলভিং এমসিকিউ। ওগুলো নাটক করে কোনো লাভ নেই, সিম্পলভাবে এগো, যেভাবে এতদিন পড়াশুনো করে এসছো ওভাবেই পড়াশুনো করবে। দেয়ার ইজ নাথিং টু চেঞ্জ। ঠিক আছে, দ্য ফেনোমেনা অফ লাইট দ্যাট কজেস ডায়মন্ড টু গ্লিটার, একদম ইজি কোশ্চেন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। So everybody knows this kind of thing, প্রবলেম কিছু নেই এটাতে। নেক্সট যাচ্ছি, কমপ্লিট দ্য ডায়াগ্রাম। চলো করতে হবে কমপ্লিট দ্য ডায়াগ্রাম মানে। ঠিক আছে, বড় কোশ্চেন, এটা আমি একটু বড় করে এঁকে নিচ্ছি যাতে আগের বারের মতো অ্যাটলিস্ট কনজেস্টেড না হয়ে যায়। এটা 30 ডিগ্রি, এটা কত? এটা 60 ডিগ্রি। বলেছে এখান থেকে 90 ডিগ্রিতে পুরো এটা আসছে, মানে নর্মালে আসছে। ঠিক আছে, এবার সবার প্রথমে যেটা করবে, এখানে নর্মাল আঁকো, একসঙ্গে করো সবাই।
এটা 60 এটা 90 তাহলে এটা 30, এটা 60 এটা 90 তাহলে এটা 30, তাহলে এটা 60। এবার গ্লাস এয়ার, এটা কি গ্লাস, এটা এয়ার, গ্লাস এয়ার ইন্টারফেসে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলো 42 ডিগ্রি। সো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যদি 42 ডিগ্রি হয়, দেয়ার উইল বি, দিস ইজ মোর দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি ইজ মোর দ্যান 42 ডিগ্রি, আমরা সবাই জানি। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হলে কী হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। সো গো ফর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এখানে এটা 60 ডিগ্রি, এটা যেই 60 হলো তার মানে এটা 30 ডিগ্রি, এটা 30 মানে এটা 60 ডিগ্রি। দেখো কত এক সিম্পল জিনিস, কিছু নেই, জাস্ট সিম্পল জিওমেট্রি। এটা 60 হলে এটা 30 ডিগ্রি, ঠিক আছে, এটা 60 হলে এটা 30 ডিগ্রি। এবার দেখো দিস ইজ লেস, 30 ডিগ্রি ইজ লেস দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কখন চেক করবে, যখন ডেন্সার থেকে রেয়ারে যাবে সেই মুহূর্তে চেক করবে, অন্য জায়গায় কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল চেক করার কোনো দরকার নেই, ঠিক আছে। তো এবার কী হবে, এবার সিম্পল রিফ্র্যাকশন হবে, ইট উইল গো অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। সো দিস ইজ হাউ ইউ উইল কমপ্লিট দিস ডায়াগ্রাম, সিম্পল, ঠিক আছে। আমাদের নেক্সট কোশ্চেন, এখানে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, ডায়াগ্রামটাতে জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু, আইডেন্টিফাই দ্য কালার্স এক্স অ্যান্ড ওয়াই। সো হোয়াইট লাইট আছে, এখানে বলে দিয়েছে দিস ইজ দ্য এক্সট্রিম কালার্স, এখানে যে এখানে কালারগুলো যেগুলো আছে এক্স আর ওয়াই সেগুলো হলো এক্সট্রিম কালার। তো হোয়াইট লাইটের এক্সট্রিম কালার কি, রেড, রেড আর ভায়োলেট, এই দুটো হলো আমার এক্সট্রিম কালার। স্যার এক্স কি ভায়োলেট? এই দুটো হলো আমার এক্সট্রিম কালার। এইবার আমাকে দেখতে হবে কোন কালারটা সব থেকে কম ডেভিয়েট হয়। রেড কালার সব থেকে কম ডেভিয়েট হয়, তাহলে ওয়াই হলো আমার রেড আর এক্স হলো ভায়োলেট। ভেরি গুড, ওয়াই হলো আমার রেড আর এক্স হলো ভায়োলেট, হয়ে গেল। নেক্সট কোশ্চেন হলো হুইচ হ্যাজ গ্রেটার স্পিড ইন ভ্যাকিউম। রেড লাইট হ্যাজ গ্রেটার স্পিড ইন ভ্যাকিউম, কেন, কারণ কি রেডের কি আছে, ওয়েভ লেন্থ ইজ ম্যাক্সিমাম, ঠিক আছে, অ্যাটলিস্ট ভিজিবলের মধ্যে ম্যাক্সিমাম। আর ভেলোসিটি আর স্পিড ইন ভ্যাকিউমের সিম্পল তোমার কি তোমার ফ্রিকোয়েন্সি, হ্যাঁ। কিন্তু এখানে আমরা সবাই মিলে একটা বড় ভুল করে ফেললাম। কি ভুল করে ফেললাম, সেটা হচ্ছে হলো এখানে এই কোশ্চেনটার এই জায়গাটা আমাকে ভালো করে পড়তে হবে, যেটা আমরা পড়িনি ঠিক করে। এখানে বলেছে ইন ভ্যাকিউম, ইন ভ্যাকিউম all colors of light have same velocity, এই ভুলটা সবাই করবে। all colors of light have same velocity, ঠিক আছে। সো এটা লিখে দিতে হবে, both the colors will have same velocity। দুদিন আগে একটা লাইটের পরীক্ষায় আমি এই কোশ্চেনটা দিয়েছিলাম, উপরে ডায়াগ্রামটা ছিল না, বাট ডেফিনেটলি এই কোশ্চেনটা ছিল, দিস ওয়াজ এ পার্ট অফ দ্য কোশ্চেন পেপার। হ্যাঁ স্যার ছিল, ঠিক আছে, ওকে। সো আই গেস এটা সবাই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। অল কালার্স অফ লাইট হ্যাভ সেম ভেলোসিটি ইন ভ্যাকিউম, ঠিক আছে। এগোচ্ছি, আচ্ছা। দিস আর ইম্পর্টেন্ট ডায়াগ্রামস টেকেন ফ্রম প্রিভিয়াস ইয়ার পেপার্স, সিমিলার কাইন্ড অফ কোশ্চেন্স। এইটা দেখো, এটা হলো 30 ডিগ্রি, এটা যেহেতু ডাইরেক্ট নর্মালি আসছে, এটা ডাইরেক্ট চলে যাবে এরকম। নাও এটা যদি 30 হয়, দিস ইজ 90, উই নো দিস উইল বি 60 ডিগ্রি। এইখানে নর্মাল আঁকা উচিত আমার, আর নর্মাল আঁকলে আমি কী হবে, এখানে এই অ্যাঙ্গেলটা পাবো, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। গ্লাস এয়ার ইন্টারফেস ডেন্সার থেকে রেয়ারে যাচ্ছে, ইট উইল পাস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, ঠিক আছে, সিম্পল। কেন কি 30 ডিগ্রি মানে লেস দ্যান 42, 30 ডিগ্রি যখন ইনসিডেন্ট অ্যাঙ্গেল হচ্ছে, দিস ইজ লেস দ্যান 42 ডিগ্রি, দেয়ার উইল বি নো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, কোনো রকম কোনো টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের গল্পই এখানে নেই, সিম্পল, একদম সিম্পল কোশ্চেন। আচ্ছা, নেক্সট আসছি এটাতে, এখানে বলেছে এটা 60 ডিগ্রি, এই সরি 30 ডিগ্রি বলেছে এটাকে। নাও দিস ইজ এ আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এটা 30, তাহলে তোমার এটা আর এটা বার করতে হবে। সো 180 মাইনাস 30 হচ্ছে হলো তোমার 150, ডিভাইডেড বাই যদি 2 করো তাহলে দিস ইজ 75 ডিগ্রি, আর এটাও 75 ডিগ্রি, ডিভাইডেড বাই 2 করলে এটাও 75 ডিগ্রি, এটাও 75 ডিগ্রি। সো দিস উইল বি রিকোয়ার্ড মেবি, সো আই জাস্ট ক্যালকুলেটেড ইট। এটা তো যেহেতু 90 ডিগ্রিতে আসছে, নর্মালি লেট আস গো স্ট্রেট, একদম স্ট্রেট ঢুকিয়ে দিলাম। এবার এখানটা কি করব, এখানটা আমি নর্মাল আঁকবো, নর্মাল আঁকাটা আমাদের খুব দরকারি একটা বস্তু, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা 90, এটা 30, তাহলে এটা 60, তাহলে এটা কত, এটা ডেফিনেটলি 30। তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল 30 গোয়িং ফ্রম ডেন্সার টু রেয়ারার মিডিয়াম,
it will not have any total internal reflection বেরিয়ে because যাবে। 30 degree is less than 42 degree. very good. so এখানে চলে আসবে এরকম অ্যাবসলিউট ইজি কোশ্চেন দেখতে পাচ্ছ এটা যাচ্ছে এখানে 70 ডিগ্রিতে আছে, এটা 45, এটা 45, কোনো ঝামেলা কিছু নেই, একে একে করতে থাকো, প্র্যাকটিস হয়ে যাবে। এখানটা 70 মানে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল ওভার ইয়ার, দিস অ্যাঙ্গেল ইজ 20 ডিগ্রি, দিস অ্যাঙ্গেল ইজ 20 ডিগ্রি, 70 মানে এটা যখন এটা তো দেখো রেয়ারার থেকে ডেন্সার যাচ্ছে, সো ডেফিনেটলি এখানে কোনো টোটাল ইন্টার রিফ্লেকশনের গল্প নেই, দ্য অ্যাঙ্গেল উইল বি লেসার, এখানে অ্যাঙ্গেল কী হবে, লেসার হবে। সো সামথিং লেস দ্যান 20 উইল বি হিয়ার, সামথিং লেস দ্যান 20। আচ্ছা এবার যখনই এটা সামথিং লেস দ্যান 20 হচ্ছে আমার কিন্তু তখন এইবার কিন্তু আমার কাছে জায়গাটা একটু কমপ্লিকেটেড হচ্ছে। এই কোশ্চেনটা কিন্তু নট অ্যাজ ইজি অ্যাজ দ্য লাস্ট টু কোশ্চেন্স, কারণ এখানে 20 ডিগ্রির কোনো মানে তোমার সাইন ফাইন ভ্যালু এগুলো আমরা জানি না, আর 20 ডিগ্রি থেকে বেন্ড হয়ে কত অ্যাঙ্গেলে ঢুকবে তার সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই। সো এখানে অনেকগুলো জিনিস গেস করতে হবে। যেমনি এখানে 45 আছে, ঠিক আছে, এখানে 45 আছে, এটা যদি লেস দ্যান 20, ডেফিনেটলি এটা লেস দ্যান 20, লেট আস টেক ইট 15 অ্যাপ্রক্সিমেটলি, লেট আস টেক ইট 15 ডিগ্রি। সো 15 ডিগ্রি যদি নিই, অথবা লেস দ্যান 20, তো তাই জন্য হিসেব করে 15 নিলাম। সো এটা তাহলে কত অ্যাঙ্গেল হবে, তাহলে এটা হবে 75 ডিগ্রি, কারণ এর টোটালটা তো 90 না, এখানে তো নর্মাল ছিল, টোটালটা 90 ছিল, 75 হল, 75 আর 45 মিলে হয় হচ্ছিলো তোমার 120, তাহলে এটা কত হবে, এটা হবে 60, এটা হবে 60। তো এখানেও তো আমি একটা নর্মাল এঁকেছি, নর্মালের সঙ্গে তাহলে এটার অ্যাঙ্গেল কত, এটা হবে 30 ডিগ্রিতে কোনো চান্সই নেই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, কোনো চান্স নেই। সো এখানে ডেফিনেটলি এটা কী হবে, রিফ্র্যাকশন হবে, এরকম বেরিয়ে যাবে। এবার তোমার মনে হতে পারে যে আমি 15 কেন নিলাম, 15ই কেন নিলাম, আমি তো আরও এদিক ওদিক নিতে পারো, তুমি এদিক ওদিক নিতে পারো। তুমি যদি ম্যাক্সিমাম নাও, ম্যাক্সিমাম কি, এটা কোনো রিফ্র্যাকশানই হলো না, 20 নিয়ে নাও, চলো 20 নিয়ে নিই আমরা, এখানে নো রিফ্র্যাকশান, বাড়বে তো না, কমবে, সো 20 নিয়ে নিলাম, নো রিফ্র্যাকশান। তাহলে এখানে কত অ্যাঙ্গেল হচ্ছে, তাহলে এখানটা এই অ্যাঙ্গেলটা যেটা আমি 75 ধরেছি, এটা হয়ে যাবে তোমার 70 ডিগ্রি। এটা যদি 70 হয়, এটা 45, তাহলে 115 ডিগ্রি হচ্ছে। এটা যদি 115 ডিগ্রি হয়, তাহলে এটা হবে হলো তোমার 60টা হয়ে যাবে 65 ডিগ্রি, ঠিক আছে। এটা যদি 65 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 25, মানে এটা আরও কমে যাচ্ছে, দেখো এটা বাড়ার তো প্রশ্নই উঠছে না, এটা আরও কমে যাচ্ছে, তো হবে না, 20 ডিগ্রি অবধি তো হচ্ছেই না, কোনো চান্স নেই। তো আচ্ছা এটাতে একটু কম, এই অ্যাঙ্গেলটাকে কম নিলে মানে রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটা কম নিলে তো কম নিলে কতটা কম নিতে হবে দেখো, তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে ডেফিনেটলি, 15 ডিগ্রি নিলে 30 আসছে, ঠিক আছে, 15 ডিগ্রি নিলে 30 আসছে, সো ডেফিনেটলি এটা তো 2-3 ডিগ্রি তো হবে না, হ্যাঁ, তো 2-3 ডিগ্রি হলে আমি বুঝতাম যে আরও তুমি এখান থেকে 30 থেকে তোমাকে বাড়াতে হবে না, তো বাড়িয়ে কত 42কে ক্রস করাতে হবে, বাড়াতে হবে, হ্যাঁ, তো অনেকটা, ঠিক আছে, তো অতটা 12 আর 5 17, তাহলে 3 ডিগ্রি করতে হবে, 3 ডিগ্রি তো এটা হবে না, ওইটুকু আইডিয়া তো আছে আমাদের, তো ওই আইডিয়া করে আমাকে এই কোশ্চেনটা করতে হবে। আলটিমেটলি তুমি বুঝতে পারছো তো, তোমাকে প্রতিটা অ্যাঙ্গেল কিন্তু ক্যালকুলেট করতে হবে, যদি তুমি ক্যালকুলেট না করো অ্যাঙ্গেল, তাহলে কিন্তু তুমি এই টাইপের কোশ্চেন করতে পারবে না। লাকিলি দিস ওয়াজ নট এ পার্ট অফ দ্য এনি কোশ্চেন পেপার, এটা একটা স্পেসিমেন কোশ্চেন পেপারে পার্ট ছিল, সো এটা কোনো পরীক্ষায় ডাইরেক্টলি আসেনি 70 ডিগ্রি দিয়ে, সো দ্যাট ইজ এ গুড থিং, কারণ এটা আসলে তোমাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যাবে করা। এবার দেখো এটা কিন্তু পরীক্ষায় এসছে, একদম পরীক্ষার পেপার থেকে তুলে দেওয়া, এটা দেখো 30-60 গল্প, 30-60 গল্প তো আমরা করেছি, খুব একটা কোনো অসুবিধা হবে না, স্ট্রেট ঢুকিয়ে দাও এটাকে। এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি, আবার এখানে তুমি নর্মাল আঁকো, দেখো তাহলে এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইজ মোর দ্যান 42 ডিগ্রি, সো এটা কিন্তু তাহলে রিফ্লেক্ট হবে উইথ 60 ডিগ্রি, এটা 60 হলে এটা 30 ডিগ্রি, এটা যদি 30 হয় তাহলে দেখো বোঝা যাচ্ছে, এটা যদি 30 হয় তাহলে এটা কত হবে 120 ডিগ্রি, সো ডেফিনেটলি এটা স্ল্যান্টিং হবে, স্ল্যান্টিং, এটার সঙ্গে এটা কী হবে, স্ল্যান্টিং হবে, ঠিক আছে। তো স্ল্যান্টিং যখনই হবে খানিকটা এরকম কেস হবে, তাহলে এরকম একটা লাইন আসছে এখানে স্ল্যান্টিং, ঠিক আছে, যার এটা হলো 120 ডিগ্রি, তো এইখানটা যদি তুমি আবার একটা নর্মাল আঁকো, তাহলে এই অ্যাঙ্গেলটা তাহলে কত আসবে, এই পাশটা তো 90 হয়ে যাচ্ছে, এটা আসছে 30 ডিগ্রি, ঠিক আছে। তো 30 ডিগ্রি হলে ইট উইল বেসিক্যালি রিফ্র্যাক্ট অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল সোর্স, ঠিক আছে। তাহলে এখান থেকে এই জায়গাটাতে আমি যদি একটুখানি চেঞ্জ করি তাহলে ভালো হবে দেখতে, চেঞ্জ করি, দেখতে সুন্দর করার জন্য করছি, আদারওয়াইজ করে দেওয়া যায়। সো এখানটা কি হচ্ছে, এখানে 60 ডিগ্রি করে এরকম যাচ্ছে, ধরো না এরকম যাচ্ছে, এখানে আর একটা নর্মাল আসছে, এবং তারপরে ইট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, ঠিক আছে, দ্যাট ইজ ইট, আর কিছু নেই এটার মধ্যে, ঠিক আছে।
দিস টু আর ভেরি ইম্পর্ট্যান্ট, অনেক সময়তেই আমাদের মানে শর্ট কোশ্চেনে এটা দিতে পারে। প্রথমটা যদি দেখো ফার্স্ট এডটা হচ্ছে হলো তোমার বেসিক্যালি একটা অবজেক্টকে কী করছে, ইনভার্ট করে দিচ্ছে। সো এটার ইউটিলিটিটা আমি আলাদা করে লিখেছি, তোমরা বইতেও লিখে রাখতে পারো এই জিনিসটা। এইটুকু জিনিসই আমার দরকার এটাতে, এটা ডায়াগ্রামটা আর কোথায় ইউজ হয়, তো এই জন্য আমি একটা জায়গায় এটাকে করে দিয়েছি। সো দুটো ডায়াগ্রামের থেকে এখানে কোশ্চেন আসার জায়গা আছে এই টাইপের। একটা হচ্ছে হলো এই ডায়াগ্রামটা, আর একটা হচ্ছে হলো ইরেক্টিং প্রিজমের ডায়াগ্রামটা। সো এটা কোথায় ইউজ করে, স্লাইড প্রজেক্টারে ইউজ করে, আর এটা বাইনাকুলার আর ক্যামেরাতে ইউজ করা হয় টু ইনভার্ট দ্য ইমেজ উইদাউট লস অফ ইন্টেন্সিটি। এই কথাটার খুব মিনিং আছে, উইদাউট লস অফ ইন্টেন্সিটি। এবার উইদাউট লস অফ ইন্টেন্সিটি বলতে বেসিক্যালি কী বোঝাচ্ছে, কেন কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে 100% লাইট রিফ্লেক্টেড হয়, এবং এই ফেনোমেনাটাকে ইউজ করেই কিন্তু আমরা এটাকে ক্যামেরা কিংবা বাইনাকুলার ইউজ করি, বিকজ উই ডোন্ট ওয়ান্ট দ্য ইন্টেন্সিটি অফ দ্য লাইট টু গেট লস্ট। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই স্লাইড প্রজেক্টারে আমরা ইরেক্টিং প্রিজম ইউজ করি। এখানেও বেসিক্যালি ইনভার্টই হচ্ছে, কিন্তু মানে যেটা নিচের দিকে করা আছে সেটা উল্টো হয়ে যাচ্ছে। সো ইট ইজ মেকিং অ্যান ইনভার্টেড অবজেক্ট ইরেক্ট। স্লাইড প্রজেক্টার কী করছে, একটা ইনভার্টেড অবজেক্টকে ইরেক্ট করে দিচ্ছে, সোজা করে দিচ্ছে, উল্টো অবজেক্টকে সোজা করে দিচ্ছে। ঠিক আছে, এটা স্লাইড প্রজেক্টারে এই কনসেপ্টটাকে ইউজ করা হয়। ঠিক আছে, আর এটা ইউজ করা হয় বাইনাকুলার অথবা ক্যামেরাতে টু ইনভার্ট দ্য ইমেজ। একটা ইমেজ আছে সেটাকে ইনভার্টেড করার জন্য উইদাউট এনি লস অফ ইন্টেন্সিটি। ঠিক আছে, সো দিস ইজ দ্য ফেনোমেনা। এই দুটো ডায়াগ্রাম খুব ইম্পর্ট্যান্ট, সবাই ভালো করে দেখে যাবে উইথ দ্য ইউজ, আর কেন ইউজটা করা হয় বাইনাকুলার কিংবা ক্যামেরাতে, কিসের জন্য ইউজটা করা হয়, কিসের জন্য করা হয়, ইনভার্ট দ্য ইমেজ উইদাউট লস অফ ইন্টেন্সিটি। স্লাইড প্রজেক্টারে ইট ইজ ইউজড অ্যাজ অ্যান ইরেক্টিং প্রিজম। ব্যাস এইটুকু জেনে গেলেই হবে এখানে। আর এটা ভালো করে জানবে, এরকম নয় যে জানবই না, পারবো না, করবো না, ওরকম করবে না, কিন্তু একদম করতে হবে, ব্যাপারটা করতে হবে, সোজা কথা। ডায়াগ্রাম ইম্পর্ট্যান্ট, দুটোর ক্ষেত্রেই কিন্তু ডায়াগ্রাম ইম্পর্ট্যান্ট, প্র্যাকটিস করে নেবে আরামসে হয়ে যাবে। ঠিক আছে, দুটোর ক্ষেত্রেই ডায়াগ্রাম ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আমি এগোচ্ছি। নেক্সট আবার কোশ্চেন অন রে ডায়াগ্রাম। আমি এটা ছেড়ে দিচ্ছি কারণ কি এটা মোস্ট প্রবলি অলরেডি কাভার্ড এখানে। এই কোশ্চেনটা আর এই কোশ্চেনের মধ্যে খুব কোনো ডিফারেন্স নেই, ইউ ক্যান ডু ইট আই গেস। ঠিক আছে, তবু চলো করে দিই, রেখে দিয়ে লাভ নেই। ওকে, এটা কত, 60 ডিগ্রি, কারণ এটা 90, তাহলে এটা 60 হবে। এখানে আমরা নর্মাল আঁকবো, নর্মাল আঁকলে এই অ্যাঙ্গেলটা কত হবে আমাদের, 30 ডিগ্রি অ্যাঙ্গেল হবে এটা। এবার 30 ডিগ্রি ইজ হোয়াট, 30 ডিগ্রি ইজ লেস দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে তো ভাবনা চিন্তা করারই দরকার নেই, টেক ইট অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, টেক ইট অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। ঠিক আছে, জাস্ট টেক ইট অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, দ্যাটস ইট। আই থিঙ্ক দ্যাট উইল বি ইট, নাথিং এলস। তাহলে এইরকম কোশ্চেন আসলে তো কোনো অসুবিধাই নেই, বেশি কষ্ট করতে হবে না, একটা লাইন, গল্প শেষ। ঠিক আছে, আইসিসিতে এসেছিলো এটা। ঠিক আছে, নেক্সট দেখো এই কোশ্চেনটা হলো ইকুইল্যাটারাল প্রিজম, সোজা ঢুকিয়ে দাও। কনসাইজও মোস্ট প্রবলি এই কোশ্চেনটা আছে, সোজা ঢুকিয়ে দাও এটার মধ্যে। এবার তারপরে কি, নর্মাল আঁকতে ভুলবে না তোমরা। এটা 60, এটা 90, এটা 30, এটা তাহলে কত, এটা 60, এটা ঝামেলা আছে। এটা যেই 60 হয়ে গেল তার মানে ইট ইজ গোয়িং টু রিফ্লেক্ট টোটাল ইন্টারনাল রিফ্লেকশন উইথ 60 ডিগ্রি। এটা 60 মানে কত, এটা 30, এটা 30 যদি হয় আর এটা যদি 60 হয় তাহলে এটা 90, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0 ডিগ্রি, নিচ দিয়ে এরকম বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা কনসাইজ থেকেই নেওয়া হয় কোশ্চেনটা, পুরো ডাইরেক্ট বেরিয়ে যাবে, একদম সিম্পল কোশ্চেন, কোনো ডাউট আশা করি নেই, থাকলে perhaps this will be the last question of the day, of the night, sorry. হ্যাঁ, সো এই কোশ্চেনটা আমাদের কনসাইজ বেসড কোশ্চেন, বাট নট অনলি কনসাইজ, এই কোশ্চেনটা কিন্তু আইসিসিতে এসছে। ঠিক আছে, আচ্ছা, লেট আস গো ফর দিস। 42 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা আছে, রিমেম্বার দিস ইজ নট ইনসিডেন্ট অ্যাঙ্গেল। অনেকেই এটাকে ইনসিডেন্ট অ্যাঙ্গেল করে কি করছে, অনেকেই করেছিল, তারা এইটাকে এই রে দিয়ে বার করে দিয়েছিল। কেন, 42 ডিগ্রি ইজ দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাহলে তো ভাই 90 ডিগ্রিতে যাবে, এই রে দিয়ে বার করে দেয়। নাও দিস ইজ রং, কারণ কি দ্যাট ইজ নট দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। 42 ডিগ্রি ইজ নট দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা আমাকে মাথায় রাখতে হবে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স তো আমাকে ক্যালকুলেট করতে হবে নর্মাল এঁকে। সো নর্মাল আঁকতে ভুলবে না, যেখানেই দেখবে পয়েন্ট অফ ইনসিডেন্স সেখানেই তুমি নর্মাল এঁকে দেবে একটা, সবার আগে এটাই তোমার কাজ রে ডায়াগ্রামে। এখানে তাহলে এটা হচ্ছে 48 ডিগ্রি, না 48 ডিগ্রি ইজ মোর দ্যান 42 ডিগ্রি, আর গ্লাস থেকে কোথায় যাচ্ছে, এয়ারের দিকে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি কী হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। তাহলে এটা 48, এটা যেই 48 হলো এটা হয়ে গেল 42, এটা কত 90,
তাহলে এটা কত রে ভাই, এটা 90 হলে, এটা 42 হলে, এটা 48 ডিগ্রি, আবার এটা 48, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 42 ডিগ্রি। এইবার কিন্তু ম্যাচ করে গেছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে। এবার রিফ্র্যাকশন অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি হবে, মানে নর্মালের সাথে 90 ডিগ্রি, মানে এরকম চলে যাবে, একদম গায়ে ঘেঁষে বের করে দেবে, ঠিক আছে। কোশ্চেনটা আমি ক্লাসেও অনেকবার করিয়েছি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন, ইটস এ গুড কোশ্চেন, টেকেন বেসিক্যালি আইসিসি অ্যান্ড কনসাইজ বোথ হ্যাজ টেকেন দিস ফ্রম ওয়ান অফ দ্য সিবিএসসি স্পেসিমেন কোশ্চেন পেপার, এক্সাম্পলারে আছে সিবিএসসিতে, ওখান থেকে ওই কনসেপ্ট থেকেই তুলে কোশ্চেনটা দিয়েছে, এক্স্যাক্টলি সেম কোশ্চেন না, বাট দ্য কনসেপ্ট ইজ সেম, ঠিক আছে। এক্স্যাক্টলি সেম কোশ্চেন নয়, বাট দ্য কনসেপ্ট ইজ সেম, ঠিক আছে। সো এটা বুঝতে আশা করি কারো কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা, কারো যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে বলবে, ঠিক আছে, প্রবলেম থাকলে ডেফিনেটলি জানাবে। এনিওয়েজ, আদার দ্যান দ্যাট আই থিঙ্ক ইট ইজ ওভার।